এই বুড়া বয়সও ঈদ পালন করে বার বাড়িতে। আম্মা চলে গেছে ঈদের দ্বিতীয় দিন বাপের বাড়িতে। আসসালামু আলাইকুম, আনারা ভাইকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এনে গো বেন আসি বালাই। মা গো মা, আনমা চলে গেছে গনি আনমার বার বাড়িতে হসি না একান বেজালে কি বেজাল কইতে পারবেন না। আনমা থাকলে তো এইসব ফের আর নিতে হয় না। সকালবেলা যে দেরি করে ঘুমোতে উঠলো সারে অনার যে আনমা বার বাড়িতে চলি যে আজ যে কি মুসিবত হয়েছে। মুসিবত কি কইতে পারবেন না। আসমরকে গুন্ডে ছাড়ো না আদার দেন এই ফেরা কোনোই নিতে আর কাছে ভালো লাগে না। কিনতে এই সময় আসমরক খাইলবো। আনমার এক কথায় আসমরক খাইবেন বারবারই বন্ধ, আর নইলে আনের আসমরক লই বইতেন। কিন্তু আর কাছে এইটা যে বড় ধরনের ফেরা লাগে। আসমরক ছাড়তে ইচ্ছে করে না, খানা দিতে ইচ্ছে করে না। তো কি আর বুঝিনি বিপদে হড়ি গেল আসমর ইগুন এই যে আর আছে এনে বাচ্চা কাচ্চা এবার আসমরগের বাচ্চা কাচ্চা হিলতাম। এটা একটা কথার মধ্যে হসিনি কর না। উড়ি যে বুঝিনি আশের সাইগুনে ক্যাঁবা শুরু করছে হিগুনের মুখের দিকে রেনে আর কি হরানে উড়েছি। তাই আর কি এর মার বাচ্চাকে মতন হরা হিগুন আদা দিয়ে দিছে। ও আদার কি বাদ দিছিলাম আর কি। বাবু গো বাবা আসলে তো আসমরগের যে কত মায়া। একদিনে হিগুনে খানা টানা দি বুঝি না হিগুনের মায়া হরে গেছি। এমনি আঙ্গ জেরিও গেছে না আসমরগের তো আদার দেনের হরে এবার জেরিয়ে খাওয়াই দিছে হেতরে এবার বাদ দেনের লাই। কই না আন মাঝে কত রকমের বাচ্চা কাচ্চা আছে। আমরা তো একরকম মানুষ নামের বাচ্চা আছি, ইয়ে লাগে আসমরক বিলে পশু ফাঁকি দুনিয়ার বাচ্চা আছে। তো চলে গেছে হেতারও আদা দিতাম, আদা দিয়ে এবার ঘরে চলেছে। এবার ঘর দুয়ার সব পরিষ্কার হয়েছে। এবার ইগিনও গোছান কই না ওনার গোছাইতাম না। আগে খানা টানা খাই গিয়ে হরে যে গোছাই অনেকদিন গোছাইলে হরে খানা লানা খাইতে আবার দেরি হয়ে যাবো। যেহেতু একটু উঠতেও দেরি হয়ে গেছে আবার আসমরকের আদা দিতেও দেরি হয়ে গেছে। তো আর ইগিনার গোছাই না চলে আইসি একারে গরম গরম এক কাপ চা খাইতাম। যেটা হইছে সারাদিনকার ক্লান্তি দূর করব। যদিও অনেকেই কইতে হারেন যে বাবুরে চা খান কি ভালা নেই, এটা ক্ষতিকর জিনিস। কিন্তু আর কাছে কিলে জানে এটা লাগে মধুর মতন। এটা নখাইলে মনে হয় যা সারাদিনটায় মানে ঘুরে নি গাড়ানি যত সমস্যা আছে সব দেয়া দেয়। আর চাটা যদি মজা একদম ভালা করি নয় তাইলে তো আর হয় না। ইয়ের লগে দিয়ে চলে গেছি বুঝিনি। চার লগে দিয়ে বিস্কুট খাইতাম। বাবুরে এই মোড়া মোড়া বিস্কুটিং খাইতাম, তবে খাইতে হওয়াদ আছে। দেখতেও যদি মোড় হয় খাইতে ভালো আছে। আর কাছে টোস্টের মধ্যে এই বিস্কুট গিনে ভালো লাগে, ইগিন দিয়ে সাদি খাইতে ভালো লাগে। হিয়ার হরে আবার টুকুর করে বুঝিনি সাদে চলে গেছি। যদিও সাদে যা ভিডিও করি না কোগা টমাটো হাই রয়েছে তো ইগুলোই চলে গেছি। ইয়েন্টি খানা টানা শেষে কোগা ফল আসিল কই ফল ইগুনে কোগার এখানে কাটিছে লমু। যদি আর ফল টল খাইতে ইচ্ছে করে না, তবে যেহেতু আর মাটা কেউ না অবশ্য কার হুজিরা খায় আর মা হেতারা তো খায় না। আপেল টাফেল খায় আর কি। তো কিন্তু হসি যাবে দিয়োগা কাটিলে বইবে খাইও। মাঝে মাঝে আসলে নিজেরও তো শক্তি লাগে কন না। তো হিয়ার হরে দেবো যিনি টুকুর করেই চলে এসে রান্না বাড়ি। যেটা হয়েছে আঙ্গ মহিলাগো নিত্যদিনের কাম, যেটা ছাড়া আঙ্গ কোনো কথাই নাই। যতই হরালে করো, যতই ডাক্তার ম্যাজিস্ট্রেট হোক না কেন হাইলে গুতাইতে হইব রাইনতে হইবে, এই ছাড়া আঙ্গ কোয়ালার কিছুই নাই। তো কি আর মিয়ান দেবী যিনি টুকুর করে মাছ ভাজি করে এলে মাছ ছাড়া ভাজি ছাড়া তাঙ্গ কোনো কথা নাই। ভাজি ছাড়া আবার আঙ্গ খানা যায় না। ভাজি হইলে হিয়ারে মাছ খানা যাবে, নহলে খানা যাইতো না। ইয়ে দিয়ে একারে কুড়িয়া করে বুঝিনি কদুর মাছরে ভাজি করে লইছি। হিয়ার লগে দিয়ে বুঝিনি হাগ এটা হয়েছে কি বুঝিনি কদুর হাক। যদিও দেন কালা কালা কিনে ভালো করে দোন হয়েছে, তার ফ্রিজে আসছিল একটু লাগি এটালাই বেশি কালো হয়ে গেছে। ইয়েদি টুকুর করে বুঝিনি কাঁচকলা মানে আমরা এটা কই আনাজি কেলা আর কেন নোয়াখিলার কয় আনাজি কেলা, আর এটা শুদ্ধতে কয় কাঁচকলা। তো যেইটা দুটোটা মিলে একাকার অবশ্যই এটা খানার জিনিসে, যদিও এক একটা কথার বাসা এক এক রকম। তো হিয়ার দিয়ে আনাজি কেলারে বুঝিনি এক কারি মশলার মধ্যে বালা করে একারে ফাঁকাই টাকাই লইছি আর কি বুঝিনি। লই হিয়ার দিয়ে এবার মাছ দিয়ে লাইছে, তবে মাছ বেশি দিতাম না। মাছ বেশি দিলে খানা যায় না। মাছই কিন্তু শুধু ঠেলাঠেলি করে, হেঁটেলে আর মাছ বেশি দিতাম না, কমাইয়ে রাঁধো। আজ যে চিন্তা করতেছি শুধু বুঝিনি কলা রাঁধুম, কিন্তু কলা রাঁধতাম যে বুঝিনি আরও দুই এনে অ্যাড হয়ে গেছে। কিলে এক কান যদি রাঁধতাম যে হিয়ার কই আর কদ্দুর রাঁধতে আর কদ্দুর রাঁধতে রাঁধতে 3 রান তরকারি হয়ে যায়। হিয়ার হরে দিয়ে বুঝিনি কলার মাঝে তো বিশেষ করে মরিচ বেশি দিন, আর মরিচ গুঁড়া মরিচ বেশি দিলে আর কাছে ভালো লাগে না। হিয়ার হরাই কোগা কাঁচা মরিচ রেখারে কুচি কুচি করে কুড়ি দিয়ে দিছে। তুই কিন্তু তৈ না জাল বাড়িব নয় কি জাল বাড়িব নি। আর কলা তরকারি মেদিন বুঝিনি হানি বেশি দেড় লাগে, নইলে হেতারা টানি কিনা কারি শক্ত শক্ত হয়ে যায়। যদিও আনমা কইবে যে কলা তরকারির দেড় লাগে আন্ডু পরিমাণ ফানি মানি কলা তরকারি ডুবাই হানি দেড় লাগে। দেখছে না কত হানি, তো ইগিনা অনেকটাই হুয়ে যাইব ওর। আমি হানি থাকতে থাকতে মানে জোল থাকতে থাকতে এটারে নামালাইছি। তো আর কলা তরকারি এনে কিন্তু হয়ে গেছে। মাসাল্লাহ করে এই কালারটা তো সুন্দর আছে, যদি আর কাছে দৈন্যতা নাই। হিয়ার হরে দিয়ে এনে দিবি জিনিস কত হানি দিই এবার হাঁক সিদ্ধ বইয়ে দিছি। যেহেতু আলু দিছি একটু নরম হইতে হইব, নহলে তো আলু কিন খাড়াইতে আইব। এবার নাই বুঝিনি হেতা করে সিদ্ধ করে লইয়ে লাইছি। এবার নাই কাঁচামরিচ তারপরে হুনামরিচ হেজ রোন দিয়ে এবার আমি এটারে ভাগাত দিমো আর কি। ও হাগের মধ্যে না আগে দিয়ে বুঝিনি নুন দিয়ে লাইছি। আসলে কইবেন এটা হাঁক ভাজি কীভাবে এটা দেওয়ার লাগে না। আসলে আমি যেভাবে করি ওইভাবে দেখে এক একজনের এক এক রান্না বাড়া এক এক রকম হইতেই পারে, এটা স্বাভাবিক। অনেকে হয়তো ইয়াতে শর্টকাট করে রাঁধতে পারে, তো আই যেভাবে রাঁধি এইভাবে দেয়।
ইন্দি কিন্তু আর ভাত আগে দিয়ে গেছে কবি না রে বাতিগুন আবার কি এর বাতিগুন হয়েছে এর আঙ্গ আসমর গেলে বুঝি না এক্সট্রা করে ভাত রাঁধতে হয় তো সিগুনেলাই আবার ভাত বইয়ে দিয়েছে আর ইয়েন্দি হয়েছে কত টমাটো চাটনি করে লইও তাহলে একখানা ভালো লাগবে আসলে রোজা ভাঙন হচ্ছে তো একটু জাল ডাল খাইতে ইচ্ছে করতেছে বলে কি রোজার দিনে খান না হিটাও খাইছে তো একটু ভালো লাগতেছে না মনে হয় যে কয়দিনতে গোস্ত টোস্ত খাই মুখ টুক সব লাসা লাস হয়ে গেছে ইগিন খাইলে একখানা ভালো লাগবে এটা লাই যে কত টমাটো চাটনি করে লই হিয়ার হরে দিব জিনিস সন্ধ্যা মাগরিব নামাজের পরে মনে উঠলো যে কি জানি খান যায় তো হিয়ার মনে হয়েছে যে যে রোজা আইসে দরিদ্র তো পরোটা খাওয়া হয় না মানে পরোটা খাইছি এটা সাফের লগে নিজের হাতে বানায় কিন্তু খানা হয় না তো কয় যে কোগা পরোটা বানায় আর কদুর গোস্তে মানে মাংসর ঝোল আছে এই মাংসের ঝোল দিয়ে আর কাছে বিশেষ করে পরোটা বা লুচি খাইতে ভালো লাগে যদি আগে দিয়ে চিন্তা আসলে লুচি বানাই তবে একলা একলা যেই মানে আর বইনে আর টুনটুনিরে দইছে এটা লেবলতে আর একলা একলা কই না কেউ যে নাই আমরা দুই বোন তো আমরা পরোটা সারিয়া বানা লাইলে তো সারি যেত এটা দিয়ে যে কিন্তু গোস্ত জল দিয়ে খানা হইব তাই এনে আবার গোস্ত জল রে গরম বইয়ে দিছি মা বিশ্বাস করতো না এরকম করে খাইলে আমার কাছে এত বেশি ভালো লাগে কার কাছে কেরম লাগে আর হইছে বুঝিনি দুধ সারে ঘন করে পরোটা দিয়ে খাইতে ভালো লাগে তো এবার আর কিন্তু পরোটা আগে দিয়ে কোথাও একাতে আসলে ভিডিও করান যায় না আগে দিয়ে কিন্তু পরোটা বানালাইছে তুই রাস্তা একটা আগুন দিয়েছে এদিকে কেমন জানি হয়ে গেছে পরোটা আগা আর কাছে আবার কষাই নিয়ে ধরেন কষাই নিয়ে তাজা তাজা খাইতে একরকম লাগে গোস্ত এরপরে দুই একদিন গরম করে রাখলে এইটা খাইতে আরও মজা লাগে পরোটা দিই বা খোলার ফিটা দিই এরকম করে খাইতে আরও বেশি স্বাদ লাগে বাবুর বাবু আনারা কইবেন রে বাবরা হাইলে লইব গেছি কি একখান রাইকস আসলে রাইকস না কইতে পারবি না হাইলে এলে বইছে কিলে যদি হাইলে গিয়ে তখন ফ্রিজে লইব জিনি তাইলে আর হাইলে গিয়ে কাঁচাই খান হইতো না হাইলে কাঁচাই খান যে কত মজা এটা যে তারা খাইছে না তারা বুঝবে আসলে আমি এমন একখান ব্যক্তি বুঝিনি আর কাছে হয়েছে খানা লানালে অলসতা নাই বানাইম খাইম যত কষ্টই হোক আনমতনে এরকম খাদক কয়জন আছে কইতে ইত্যান তো ভিডিও গানি এনে শেষ করছি আনার কাছে যদি ভালো লাগে ভিডিওতে কোনো ভুল টুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।